আসসালামু আলাইকুম, আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা জানেন বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা ছিল লা লিগা ম্যাচের টাইটেল রেস যে জয় করার মতন একটা মুহূর্ত। বার্সেলোনা ওই ম্যাচটা জয়লাভ করে, টাইটেল রেসটাই জয়লাভ করে ফেলেছে আপনারা মনে করেন। কেননা বার্সার হাতে মাত্র দুইটা ম্যাচ থাকতেই বার্সেলোনা যে লা লিগার টাইটেলটা ছিল ওই টাইটেল রেসটা জয়লাভ করে ফেলেছে, টাইটেলটা জয়লাভ করে ফেলেছে বার্সেলোনা। 2022 সালে টাইটেলটা জয় করে ফেলেছিল, কিন্তু 23 সালে রিয়াল মাদ্রিদ তার ফাইটিং ব্যাক করছে এবং 2024-25 বার্সেলোনা আবার রিগেন করে নিয়েছে লা লিগার টাইটেলটা। এসব আপনারা জানুন, বার্সার হাতে 3টা ডোমেস্টিক টাইটেল এসে গিয়েছে। বার্সেলোনা লা লিগাতে রিয়াল মাদ্রিদকে বিট করে মাত্র 4 পয়েন্ট গ্যাপ নিয়ে টাইটেলটা জয়লাভ করে ফেলেছে এবং তারা নিজেদের মাঠে লা লিগার টাইটেলটা নিয়ে উদযাপন করে যাচ্ছে গত কিছুদিন ধরে। এবং তারা ডোমেস্টিকলি 3টা টাইটেল জয়লাভ করে ফেলেছে। একটা স্পেনিশ সুপার কাপের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা জয়লাভ করেছে, ওইটাও রিয়াল মাদ্রিদের বিপক্ষেই খেলেছে। এবং আরেকটা কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে কামব্যাক করে 120 মিনিটের খেলায় কামব্যাক করে 4-3 ম্যাচটা জয়লাভ করে আরেকটা টাইটেল জয়লাভ করে ফেলেছে এবং ওইটাও রিয়াল মাদ্রিদের বিপক্ষেই ছিল। লা লিগাতে তারা হাড্ডাহাড্ডি লড়াই করছিল এবং শেষ পর্যায়ে বার্সেলোনা ম্যাচটা জয়লাভ করে তারা 7 পয়েন্ট গ্যাপ নিয়েই লা লিগার হাতে 2টা ম্যাচ রেখেই টাইটেলটা জয়লাভ করে ফেলেছে। আপনারা জানুন, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4টা এল ক্লাসিকো খেলে এবং 4টা থেকে 4টাই এই সিজনে বার্সেলোনা জয়লাভ করে ফেলে এবং তারা মোট 3টা ডোমেস্টিকলি টাইটেল অর্জন করে ফেলে। বার্সেলোনা ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় এবং ইন্টারের সাথে তারা 12-13 গোলে একটা অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে পুরো ফুটবল বেসকে, ফুটবল ফ্যানদেরকে। আপনারা জানুন, পুরো সিজনটাতে বার্সেলোনা অনেক এন্টারটেইন করে গিয়েছে। পুরো সিজনটাই বার্সেলোনা তাদের ফ্যানকে অনেক এন্টারটেনমেন্ট দিয়ে গিয়েছে এই সিজনটাতে। কেননা বার্সেলোনার অনেকগুলো ম্যাচ ছিল, তারা কামব্যাক করে এসেছিল। বেনফিকার সাথে একটা ম্যাচ তার 4-3 কামব্যাক করেছে, 5-4 তারা কামব্যাক করেছে এবং ডর্টমুন্ডের সাথে 3-2 কামব্যাক করেছে। এবং জানুন, বার্সেলোনা অনেকগুলো হাই ভোল্টেজের ম্যাচ খেলেছে, যেরকম 7 গোলে 7-1 7-0 অনেকগুলো ম্যাচ উপর দিয়েছে এবং শেষ পর্যায়ে তারা অনেকগুলো রিমন্টাডা কামব্যাক করেও এসে দেখিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং বেনফিকার বিপক্ষে কিছুগুলি ম্যাচ ছিল এবং ওই ম্যাচগুলি কামব্যাক ছিল অসাধারণ, দুর্দান্ত ছিল। ইন্টার মিলানের বিপক্ষে একটা ম্যাচ ছিল, তারা কামব্যাক করেছে ফের 120 মিনিটের খেলায়। ইন্টার মিলান আমাদের যেহেতু ডিফেন্সগুলি একটু নরম ছিল, সেই কারণে ইন্টার মিলান আবার কামব্যাক করে দিয়েছে এবং বার্সেলোনাকে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের থেকে নকআউট করে দিয়ে ইন্টার মিলান ফাইনালে চলে গেছে। ইন্টার মিলান ভার্সেস পিএসজি যে ম্যাচটা আছে ওই ম্যাচটা 31শে মেতে হতে যাচ্ছে। আপনারা যারা দেখতে চান তাহলে 31শে এপ্রিলে আপনারা ওই ম্যাচটা দেখতে পারেন। ইন্টার মিলান ভার্সেস পিএসজি হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটা। তো অ্যাজ এ বার্সা ফ্যান উই ওন দিস ইয়ার 3 টাইটেল ইন আওয়ার ডোমেস্টিকলি। এবং বার্সার যে ইয়ং প্লেয়ারগুলি আছে যেরকম পাও কুবার্সি এবং লামিন ইয়ামাল, তাদের যে ছাপ আছে তার পুরো ছাপটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছে। অ্যাজ এ ইয়ঙ্গার প্লেয়ার লাইক লেভানডস্কি ইন স্ট্রাইক, আওয়ার গোলকিপার ইজ এ সেজনি ওল্ড, বাট at the end we have a team, we building a team in the first year with the Hansi Flick. The amazing job, he won the 3 title and this player enjoying themselves. তারা অসাধারণভাবে জয় লাভ করে তাদের যে এনার্জিগুলি আছে পুরো এনার্জিটা টিমের পক্ষ হতে তারা পুরো ম্যাচটাতে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন বার্সেলোনার অনেকগুলো ইয়ং প্লেয়ার আছে, যেরকম পাও কুবার্সি বার্সার ডিফেন্ডার, এবং সে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যেরকম কিলিয়ান এমবাপ্পে তাকে রুকি দিয়েছে 4বার তার সামনে পড়েছে, তারপরও তাই পাও কুবার্সি তাকে রুকি দিয়ে বার্সার জয়লাভ এনে দিয়েছে। সেই সুবাদে লামিন ইয়ামিল ওয়ার্ল্ড ক্লাসের ব্লেন্ডের জন্য আবেদন করছে। তার যে কার্ভের শটগুলি আছে আউটসাইড দ্য ফুট, যে ক্রসগুলি আছে ওই ক্রসগুলি ওয়ার্ল্ডের রিকগনাইজেশন পেয়ে দিয়েছে। যদি সে ফাইনালে পৌঁছে যেতে পারতো কিংবা ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়লাভ করতে পারতো, তাহলে অবশ্যই তার হাতে 17 বছর ছেলের হাতে আমরা ব্যালন ডি'রটা দেখতে পারতাম। সেই সুবাদে যেহেতু আমরা ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নকআউট হয়ে গিয়েছি, সেই সুবাদে আমরা ওই আশাটা আর করতে পারছি না। প্লেয়ার আছে, উই হ্যাভ এ মেইন প্লেয়ার, লা মাসিয়া প্লেয়ার আর ইন্টারেস্টিং ইন দেমসেলফ অ্যান্ড হান্সি ফ্লিক যে ইয়ঙ্গার প্লেয়ার আছে তাদেরকে নিয়ে একটা টিম সাজাচ্ছে এবং ওই টিমটা যে অল বেস্ট গ্যালাক্টিকো যে রিয়াল মাদ্রিদ আছে তাকে 4বার বিট করে দিয়েছে আপনারা বলতে পারেন। এবং পুরো সিজন জুড়ে অনেকগুলো আমরা ম্যাচ দেখেছি এবং তার যে একটা ছাপ আছে এই ছাপটাতে সে সরিয়ে দিয়েছে
এবং বার্সার যে হাই লাইন ডিফেন্স আছে ওই ডিফেন্সটাও অনেক টিম আছে তারাও কপি করতে শুরু করে দিয়েছে। লাইন যে ডিফেন্স আছে ওই ডিফেন্স থেকে আমরা অনেকগুলো বুক করেছি এবং অসুবিধা আছে, কেননা পাও কুবার্সি কিংবা ইনাগো মার্টিনেস তাদের স্পিডটা খুব কম। আপনারা যদি রিয়াল মাদ্রিদের দিকে তাকান তাহলে তাদের ভিনিসিয়াস কিংবা এমবাপ্পের মতন স্পিডি প্লেয়ার আরও অনেক টিমই আছে এবং তারা না করে সেকেন্ড রানের যে প্লেয়ার আছে তারা রান করে বলগুলো রিকভার করে তারা শর্ট করে অনেকগুলো স্কোর করেছে। তো বার্সেলোনা যে হান্সি ফ্লিকের ট্যাকটিক আছে, সে তার গোল দিয়ে ওই চান্সগুলিকে সে রিকভার করে নিয়েছে। গোল হজম করলে তারা 2টা 3টা 4টা দিয়ে গোল দিয়ে তাদেরকে চাপে রাখার চেষ্টা করে যাচ্ছিল। সেই সুবাদে অ্যাজ এ বার্সা ফ্যান এনজয়িং দিস সিজন উইথ বার্সেলোনা, বিকজ যে সিজনগুলি আছে ওই সিজনগুলিতে আমরা জাবির অনেকগুলো ম্যাচ দেখেছি। হি ইজ প্লে অ্যামেজিং ম্যাচ, বাট আমরা যখন 1 গোল কিংবা 2 গোল পিছনে পড়ে গিয়েছি তখন জাবি তার যে প্লেয়ারগুলি আছে তাদের যে মনোবল আছে সেই মনোবলটা এত দৃঢ় ছিল না, তারা খুব সহজেই তারা হেরে যেত। কিন্তু এই জাবি যাওয়ার পরে যখন আমরা হান্সি ফ্লিককে গত 1 বছর আগে সাইন করিয়েছি এবং তার যে মনোবল আছে, সে 2 গোল পিছিয়ে থেকেও আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি কামব্যাক করে নিয়েছি। তার কাছে 2 গোল পিছনে থাকা মানে কোনো কিছুই না। আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষেও লাস্ট যে এল ক্লাসিকো খেলেছে ওই এল ক্লাসিকোতে আমরা 2 গোল পিছনে ছিলাম, কিন্তু সে কামব্যাক করে তাকে 4-3 জিতিয়ে দিয়েছে এবং আমরা 5-3 জিততে পারতাম, যেহেতু লাস্ট গোলটা আমাদের অফসাইড হয়ে গিয়েছে ফার্মিন লোপেজের হ্যান্ডবল কারণে আমরা ওই গোলটা মিস করে গিয়েছি। সেই সুবাদে অসাধারণ ম্যাচ ছিল পুরো সিজন জুড়ে বার্সেলোনা আর অ্যামেজিং জব টু ডু, এবং সামনেও আরও অনেকগুলো অ্যামেজিং জব দিয়ে যাবে, কেননা মাত্র ইয়ঙ্গার প্লেয়ার যারা আছে তাদেরকে নিয়ে বার্সেলোনা যে হান্সি ফ্লিক দলগুলি সাজিয়েছে। সামনে যেহেতু ফ্যান্স আর এঙ্গেজিং দ্য বার্সেলোনা ক্লাব আর মেকিং more money this year and they're trying to signing more player. সো বার্সেলোনা এই বছরে অনেকগুলো টাকা অর্জন করেছে, তাদের যে প্লেয়ার আছে, তাদের যে ম্যাচ আছে এবং তাদের প্লেয়িং স্টাইল আছে, ওই স্টাইলটি ছাপটা ছড়িয়ে দেওয়ার কারণে তারা অনেকগুলো ম্যাচ জয়লাভ করে ফেলার কারণে তারা যেহেতু তারা সামনে আরও অনেকগুলো প্লেয়ার সাইন করতে পারে সেই টাকা দিয়ে এবং আপনাদেরকে আরও বেশি এনজয়েবল করতে পারে। সেই সুবাদে হান্সি ফ্লিক একটা স্টেটমেন্ট দিয়েছে যে যেহেতু ফ্যান্স আর এনজয়িং দেমসেলফ, যেহেতু তারা কান্নার থেকে বিরতি নিয়ে তারা যেহেতু হাসি মুখে আরও জয়লাভ করতে পেরেছে, জয়টা আরও উদযাপন করতে পারে, সেই কারণে সে আরও প্লেয়ারদেরকে সাইন করাবে সামনের সিজনে। এবং আমাদেরকে যে বার্সেলোনা আছে, আমাদের যে স্বপ্নটা আছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়লাভ করে ফেলার জন্য, ওই ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য আমরা দুর্দান্ত হতে যাচ্ছি সামনের সিজনে। হোপ সো ইউ এনজয়িং দিস Barcelona and you have to enjoy yourself because we win the 3 title in our domestically and couple years we will be win UEFA Champions League final. That's why this is my video. So thank you, tata, bye bye, see you next time, tata, bye bye. Scale Barca.